রাকেশ জুনজুনওয়ালা, যিনি 5,000 টাকা ইনভেস্ট করে স্টক মার্কেট থেকে প্রায় 4,000 কোটি টাকা তৈরি করেছেন। এটা শেয়ার বাজারের অনেক বড় বিষয়। তবে শেয়ার বাজার শুরু করতে হলে আপনাকে শেয়ার বাজারের প্রথম ধাপ সম্পর্কে জানতেই হবে। আমরা মূলত এই ভিডিওতে এই বিষয়ে আলোচনা করব। শেয়ার বাজারের প্রথম ধাপ সম্পর্কে জানতে হলে প্রথমেই জানতে হবে আইপিও। এই আইপিও আসলে কি? ধরুন একটি কোম্পানি 1,000 কোটি টাকার একটি কোম্পানি, তার 300 কোটি টাকার প্রয়োজন। তার এই কোম্পানিটিকে আরও বড় করতে চায়, কিংবা এদেশ থেকে অন্য দেশে আরও একটি কোম্পানি খুলতে চায়। সুতরাং তার কাছে এখন অর্থের প্রয়োজন। সে এখন কোথায় যাবে? এই 300 কোটি টাকা তো ব্যাংক থেকে লোন করা সম্ভব নয়, কিংবা ব্যাংক থেকে লোন করলে তাকে হয়তো তার কোম্পানির এক অংশ বন্ধক রাখতে হবে, কিংবা তাকে এই লোনের সুদ তো দিতেই হবে। তার কাছে রয়েছে একটি দ্বিতীয় পথ, এই যে 300 কোটি টাকার শেয়ার বিক্রি করা। তবে এই শেয়ার সে তো একজন কিংবা দুজনকে বিক্রি করবে না। সুতরাং সে এই শেয়ারটিকে সাধারণ মানুষের মধ্যে বিলিয়ে দেবে। ধরুন তার এই যে 300 কোটি টাকার শেয়ার, সে 10 কোটির শেয়ার তৈরি করলো। সুতরাং তার প্রতিটি শেয়ারের দাম কত হবে? 300 কোটি বাই 10 কোটি ইকুয়াল টু 30, অর্থাৎ তার প্রতিটি শেয়ারের দাম 30 টাকা। এখন সে তো এই 30 টাকার শেয়ার এক একটা করে বিক্রি করবে না। সুতরাং সে কী করবে? একটা বান্ডিল তৈরি করবে। সুতরাং 100 কিংবা 50 কিংবা 500 কিংবা 1000-এর একটি বান্ডিল তৈরি করবে। ধরুন কোম্পানিটি 500-র একটি বান্ডিল তৈরি করলো, অর্থাৎ তার একটা বান্ডিলের মধ্যে 500টি শেয়ার থাকবে। সুতরাং তার একটি শেয়ারের দাম কত? 30 টাকা, এবং সে 500টি শেয়ারের দাম হবে 15,000 টাকা। এটাই মূলত আইপিও। এবং এই আইপিও যদি আপনি সহজভাবে বুঝতে পারেন, তবে শেয়ার মার্কেট বোঝা আপনার পক্ষে কোনো কঠিন কাজ হবে না। এক ব্যক্তি এ, সে এই কোম্পানির 2টো বান্ডিল শেয়ার কিনলো, অর্থাৎ সে 30,000 টাকা এই কোম্পানিতে ইনভেস্ট করলো। এখন সে ধরুন তার 6 মাস পরে টাকার প্রয়োজন হলো। এখন তার শেয়ারের দাম বেড়ে হয়ে গেছে 60 টাকা, অর্থাৎ তার মোটের ওপরে দাম হয়ে গেছে 60,000 টাকা। সে এখন এই শেয়ারটা বিক্রি করতে চায়। এবং আর একজন ব্যক্তি বি, সে চায় এই শেয়ারটা কিনতে, কারণ সে জানে এই শেয়ারের দাম বেড়ে হয়ে যাবে 100 টাকা, এবং মোটের ওপরে 1,00,000 টাকা হয়ে যাবে, এবং তার মোটের ওপরে লাভ থাকবে 40,000 টাকা। সুতরাং সে এই শেয়ারটা কিনে নিল। এটা হলো স্টক এক্সচেঞ্জ। যেমন আপনার মতন সাধারণ মানুষ এক তৃতীয় কোম্পানির শেয়ার একে অপরের মধ্যে কেনা বেচা করবে, এটাকে বলে স্টক এক্সচেঞ্জ। আপনি সরাসরি তো কোম্পানির কাছ থেকে কোনো শেয়ার কিনতে বা বেচতে পারবো না। তার জন্য রয়েছে দুটি এক্সচেঞ্জ বা দালাল। এই দালালগুলি রাস্তার দালাল নয়, এগুলি হলো লক্ষ কোটি টাকার দালাল। 1 এনএসি, 2 বিএসি। বিএসি বোম্বে স্টক এক্সচেঞ্জ, এনএসি ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ। বিএসি মূলত ভারতবর্ষের সবথেকে পুরনো স্টক এক্সচেঞ্জ, এবং এনএসি হলো একটি নতুন কোম্পানি, এবং এটা হলো ভারতবর্ষের সবথেকে বড় স্টক এক্সচেঞ্জ। এই স্টক এক্সচেঞ্জ যেগুলো রয়েছে, এরা মূলত কোম্পানির শেয়ার দেখাশোনা করে। ধরুন একটা কোম্পানি এদের কাছে গেল যে আমি আমার শেয়ার বিক্রি করতে চাই, তখন এরা এই শেয়ারগুলো নিয়ে মানুষের মধ্যে বিলিয়ে দেয়। তবে সবাই মিলে গিয়ে যে এই বিএসসি বা এনএসির কাছ থেকে স্টকগুলো কিনবে, এটা তো কোনোদিনই সম্ভব নয়। তাই জন্য ব্যবস্থা রয়েছে ব্রোকারের। সবাই মিলে গিয়ে এই এনএসি কিংবা বিএসসির কাছ থেকে স্টক কেনা কখনোই সম্ভব নয়। এতে ভিড় বাড়বে এবং বহু মানুষের জমায়েত বাড়বে। এর জন্য তৈরি হয়েছে ব্রোকার। এই ব্রোকাররা অনলাইন মাধ্যমে আপনাকে পৌঁছে দেবে এনএসি কিংবা বিএসসির মতো এক্সচেঞ্জের কাছে। যেমন একটি ব্রোকার অ্যাঞ্জেল ওয়ান, গ্রো, ধন, জিরোদা, এই সমস্ত যে ব্রোকারগুলি রয়েছে, এই ব্রোকারগুলি মূলত আপনাকে বা আমাকে বা সাধারণ মানুষকে নিয়ে যায় এই এক্সচেঞ্জারের কাছ থেকে। ভিডিওর মাঝখানে আপনাকে থামালাম, এর জন্য আমি দুঃখিত। আমার ভিডিও থেকে আপনি যদি কিছু পরিমাণও শিখতে পারেন, তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এবং পরবর্তীকালে বিস্তারিত আলোচনা এই চ্যানেলের মধ্যে দেওয়া হবে। সেখান থেকে আপনি অবশ্যই স্টক মার্কেট সম্পর্কে সহজে অনেক জ্ঞান অর্জন করতে পারবেন। আমরা ইতিমধ্যে ভিডিওতে আলোচনা করলাম আইপিও, স্টক এক্সচেঞ্জ, এক্সচেঞ্জার, ব্রোকার। এবার আমরা জানব সেন্সেক্স কিংবা নিফটি 50 সম্পর্কে। আপনারা নিফটি 50 কিংবা সেন্সেক্স সম্পর্কে অবশ্যই জানেন। এই নিফটি 50 হলো ভারতবর্ষের সবথেকে
প্রথম লিস্টে থাকা 50টি কোম্পানি, এবং সেন্সেক্স এটাতে ভারতবর্ষের মূলত প্রথম সারির 30টি কোম্পানি থাকে। নিফটি 50 হলো এনএসির একটি ব্যবস্থা, এবং সেন্সেক্স হলো বিএসসির একটি ব্যবস্থা। শেয়ার মার্কেটে অর্থ বিনিয়োগ করতে হলে প্রয়োজন একটি ডিম্যাট অ্যাকাউন্ট। তবে কীভাবেই বা খুলবেন এই ডিম্যাট অ্যাকাউন্ট, এবং কোন অ্যাপেই বা খুলবেন এই ডিম্যাট অ্যাকাউন্ট, কোনটা ভালো কোনটা খারাপ, এই বিষয়ে অনেক বিস্তারিত তথ্য রয়েছে। আপনি যদি সেই সব জানতে চান, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন, কারণ পরবর্তী ভিডিও এই বিষয়ের ওপরেই আসছে।